এভরিওয়ান, ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আমার পাখির খামারে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং কি কি বিষয় আপনাদের সাথে আলোচনা করছি সেই বিষয়ে আপনাদের কিছু জানায় রাখি। আজকে আমি আমার পাখির খামারে, যেহেতু শীত শেষ, গরম চলে আসলো, আমরা গরমে পাখিদেরকে কি কি পরিচর্যা করে থাকি বা পাখিদেরকে গরমে কি কি পরিচর্যা করলে পরে পাখিরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে সে সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দেবো এবং ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে তুলে ধরবো। সকলে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা লক্ষ্য করতেছেন আমার পাখির খামারে যতগুলো পাখি আছে, এদের সামনে যে লাইট গুলো আছে 100 ওয়াটের লাইট গুলা, এগুলো লাইট আমরা শীতের জন্য ব্যবহার করেছিলাম, কিন্তু যেহেতু এখন গরমের সিজন চলে আসছে, ভুলেও এগুলো লাইট আপনাদের আর ব্যবহার করা যাবে না। পাশাপাশি আপনারা খেয়াল করে দেখবেন এই পাশে যে আমার রুমের যে জানালাটা ছিল, এই জানালাটিও আমি খুলে দিয়েছি। আপনারা আপনাদের পাখির ঘরে যে জানালাগুলো আছে অন্তত দিনের বেলা আলো আসার মতো ব্যবস্থা করে দিবেন এবং পাখিরা যাতে বাতাস পায় সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। তৃতীয় বিষয় হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করবেন এই যে পাখির পাত্রে যে পাখির পানিটা আছে, দেখেন পাখির পাত্রের পানিগুলা কি পরিষ্কার। আপনারা চেষ্টা করবেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পানির পাত্র দিতে এবং পানির অবশ্যই নর্মাল যে ঠান্ডা পানিগুলো আছে, সাবমার্সেল বা কলের পানি, এগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনাদের পাখিগুলা যে গরমের মধ্যে যে পানির যে অভাবটা আছে এটা ওরা এই স্বাভাবিক পানি দিয়ে তারা পূরণ করে নেবে। তো ভিউয়ার্স, আপনারা এরপরে করতে পারেন কি, এই যে খাদ্য তালিকা, এরপরে আপনারা লক্ষ্য রাখবেন খাবারের তালিকাটা। খাবারের তালিকায় খাবার সব সময় মনে রাখবেন যে শীতের মধ্যে যে খাদ্য তালিকা আছে, গরমের মধ্যে সেই খাদ্য তালিকা থাকা যাবে না, এটা খুবই জরুরি। কারণ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে খাদ্য মানে তাদের খাওয়ার ডায়েট লিস্টে যে সকল খাবার আছে এর মধ্যে যেসব তৈলাক্ত খাবার, এগুলো একদম কম ইউজ করার চেষ্টা করবেন। তৈলাক্ত খাবার মোটামুটি আপনারা সবাই চেনেন এবং আপনারা সবাই বুঝেন তৈলাক্ত খাবার কোনগুলা। বিশেষ করে সূর্যমুখীর বীজ, ভুজি তিল, এগুলা অত্যন্ত তৈলাক্ত খাবার। আপনারা গরমের মধ্যে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা দিলেও কম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বন্ধুরা লক্ষ্য করবেন আমার খাবারের পাত্রের মধ্যে দেখেন বিস্কুটের গুঁড়া রয়েছে। বিস্কুটের গুঁড়া থাকার কারণ হচ্ছে আমি পাখিদেরকে ডিম দিয়েছিলাম, ডিম সেদ্ধ করে ডিমের সাথে বিস্কুটের গুঁড়া দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে অন্তত পাখিদের সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে ডিম সেদ্ধ খাওয়ানোর, তাহলে পাখিদের ডিহাইড্রেশনটা থাকবে না, পাখিরা পুষ্টি সম্পূর্ণ থাকবে এবং পাখিদের যে গরমের মধ্যে তারা যে ইন্ডুরেন্স গুলা ক্ষতি করে সেই ইন্ডুরেন্স তারা পেয়ে যাবে ডিমের মাধ্যমে। তো পাখিরা এভাবে আসলে গরমের দিন তাদেরকে সার্ভাইভ করার জন্য আমাদের এই পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন পাখির যে রুমটি আছে, আপনাদের কিছু দেখায় পাখির ঘরটা সবসময় খোলা রাখতে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস ঢুকতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের পাখির ঘরে যেসব পাখির খামারে আপনারা যারা পাখির লালন পালন করেন, তারা এই গরমের মধ্যে আস্তে আস্তে আপনারা শীতের যে আপনারা যেইভাবে সেট আপ করেছিলেন সেই সেট আপ গুলো এখন আস্তে আস্তে ক্লোজ করে গরমের জন্য প্রস্তুতি নেবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।